আপনি কি কখনো সুপার হিরোর মতো উড়ার স্বপ্ন দেখেছেন? মনে হচ্ছে সেই স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে। আজ আমরা কিছু পাগলাটে এমনকি উদ্ভাবনী উড়ন্ত আবিষ্কারের জগতে ডুব দিচ্ছি, যা বাতাসে ঘুরে বেড়ানোর বিষয়ে আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। যেখানে রয়েছে আলিফ লায়লার কার্পেট, উড়ন্ত চেয়ার থেকে শুরু করে মোটরসাইকেল এমনকি গাড়ি। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে হয়তো সুপারম্যান মুভির সেই উড়ার ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু লিফট বিমান দ্বারা হেক্সা ড্রোনটি বেশ কাছাকাছি। এটি আরও দ্রুত, প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে সক্ষম। এটি চালানোর জন্য পাইলটের কোনো লাইসেন্স নেই, সমস্যা নেই। কিছু পার্ট এমনকি অনবোর্ড কম্পিউটার থেকে সাহায্য নিয়ে আপনি সহজে উঠতে পারবেন। অথবা কেবল সুইচ করুন। অটো পাইলট হেক্সা যথেষ্ট শক্তিশালী, যা প্রবল বাতাস সহ্য করতে পারে। যদি সব কিছু ঠিকঠাক হয় তবে এটিকে স্থিতিশীল রাখতে পারে, এমনকি আপনাকে নিরাপদে অবতরণ করবে। যদি আপনি কখনো আপনার ভেতরের ট্রান্সফরমারকে চ্যালেঞ্জ করতে চান, তাহলে এই কপ্টার ব্যাগটি আপনার জন্য। এটা জেট ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই আবিষ্কারটি 290 সিএম বৈদ্যুতিক প্রপেলার ব্যবহার করে তৈরি করা হয়েছে। এগুলি হালকা কার্বন টিউব এমনকি অন্তর্নির্মিত ব্যাটারি সহ একটি ব্যাকপ্যাকের মতো ফ্রেম ব্যবহার করে। এটি একটি গোপন এজেন্টের মতো মনে হয় যখন আপনি এটা ব্যবহার করে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় 20 মিনিট ধরে উঠতে পারবেন। মোটরসাইকেল তো আমরা সবাই ব্যবহার করি। আপনি যদি ব্যতিক্রমী এই মোটরসাইকেল চালাতে চান, তাহলে স্করপিয়ন 3 আপনার জন্য। এই বাইকটি রাইডারদের মাটি থেকে 6 মিটার পর্যন্ত উপরে তুলতে পারে, এবং এর নামটি কেবল প্রদর্শনের জন্যও নয়। এটি অনায়াসে বালির টিলা, সরু উপত্যকা এমনকি পৌঁছানো কঠিন জায়গাগুলোতে পরিচালনা করতে পারে। বৈদ্যুতিক মোটর এতই শক্তিশালী যে এটি এক চার্জে 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 25 মিনিটের জন্য একজন ব্যক্তিকে বহন করতে পারে। আলাদিনের উড়ান্ত কার্পেট ছিল, তা আমরা সবাই জানি, কিন্তু এখন আপনি উড়ান্ত গাড়ির মাধ্যমে 1 মিনিটে 70 মাইল প্রতি ঘন্টা বেগে আকাশে চড়তে পারবেন, এবং পরের বার আপনি 7000 ফুট উচ্চতায় মেঘের মধ্য দিয়ে 780 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবেন। অন্তর্নির্মিত প্যারাশুট সিস্টেম নিশ্চিত করে যে আপনার যাত্রা কেবলমাত্র রোমান্টিক নয়, বরং নিরাপদও। বৈধতা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই ট্রানজিশন মার্কিন পরিবহন বিভাগ এমনকি ফেডারেল এভিয়েশন উভয় দ্বারাই সম্পূর্ণভাবে অনুমোদিত। মাল্টি কলিং ব্যাক টু দ্য ফিউচার দ্বারা অনুপ্রাণিত রোমানিয়ান কোম্পানি এয়ারে স্পেস একটি বাস্তবভিত্তিক হোভারবোর্ড তৈরি করেছেন। এই উড়ান্ত বোর্ডটি দেখতে কিছুটা দৈত্যকার ডোমিনির মতো, যা 30 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠতে পারে, এমনকি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সমস্ত দিকে যেতে পারে। এটি 15 সেন্টিমিটার লম্বা। এই বোর্ডটি বেশিরভাগ গাড়ির চেয়ে 272 হর্স পাওয়ার বেশি শক্তি উৎপন্ন করে, এমনকি এর স্টেবিলাইজেশন সিস্টেম খুবই উন্নত। এতটাই উন্নত যে এটিতে একটি মুরগিও চড়তে পারে। এটি চালানো সাবওয়ে সার্ফারে হোভারবোর্ড চালানোর চেয়েও সহজ। শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করুন, ব্লুটুথের মাধ্যমে সংযোগ করুন, এবং আপনার ফোনটি আপনি যেদিকে যেতে চান সেদিকেই কাজ করুন। সুইডিশ ইঞ্জিনিয়ার আক্সেলবর্গের কাছে নিখুঁত সমাধান রয়েছে চেয়ার মাল্টিকপার। এই উড়ান্ত চেয়ারটি বাতাসে এতটাই মসৃণভাবে স্লাইড করে যে আপনি ট্রাফিকের মধ্যে আটকে থাকা যাত্রীদের দিকে তাকিয়ে আপনার সকালের কফিতে চুমুক দিতে পারবেন। 76টি প্রপেলার দিয়ে সজ্জিত এটি 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে, এমনকি 163 কেজি পর্যন্ত ওজন তুলতে পারে এই চেয়ার। বিভিন্ন সায়েন্টিফিক মুভিতে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ধরনের গাড়ি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই বিমানে রূপান্তরিত হয়। এই গাড়িটি তার বাস্তবভিত্তিক প্রমাণ। মাত্র 3 মিনিটের মধ্যে এটি একটি গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হয়। এর ডানা কয়েক সেকেন্ডের মধ্যে ভাঁজ হয়, এমনকি রাস্তায় ভ্রমণের সময় স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যায়। 160 হর্স পাওয়ারের BMW পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত এই গাড়িটি, যার কারণে এটি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, এমনকি 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এটি 2021 সালের জুনে এটি সফলভাবে একটি পরীক্ষামূলক উন্নয়ন সম্পন্ন করে, যেখানে 35 মিনিটেরও কম সময়ে 95 কিলোমিটার পথ অতিক্রম করে। চলুন এবার ভবিষ্যতের উপর দিয়ে যাওয়ার বিষয়ে কথা বলি। ড্রাগন এয়ারের ডিজাইনার এমনকি পাইলট মারিয়া কেইনের সাথে দেখা করি। উড়ান্ত এই মার্বেলটি মাটি থেকে 100 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। এটি 8টি শক্তিশালী প্রপেলার দ্বারা চালিত। মার্বেলের মতো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে আপনি 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসে মসৃণভাবে স্লাইড করতে পারবেন। এটি ঐতিহ্যবাহী ড্রাগনের চেয়ে বাতাসে স্কেটিং করার মতো বেশি মনে হয়। যদি বিমানের নিরাপত্তার কথা বলি, তাহলে সতর্কতার মধ্যে রয়েছে একটি প্যারাশুট সিস্টেম এবং অর্ধেক ইঞ্জিন ব্যর্থ হলেও চলার ক্ষমতা। রোমাঞ্চকর ফ্লাইট কিংবা জীবন রক্ষাকারী উদ্ধার অভিযানের জন্য উপযুক্ত এই ড্রাগন এয়ার। প্রিয় দর্শক, এই ছিল উড়ে বেড়ানোর মতো যান্ত্রিক উদ্ভাবনী আবিষ্কার নিয়ে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।